নিজের গড়া ট্রাইব্যুনালেই হলো মৃত্যুদণ্ড। 1971 সালের মহান মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য 2010 সালের 25শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 15 বছর পর নিজের প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালে বিচারের রায়ে মুখোমুখি হলে ফাঁসির দণ্ড পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আমলে করা দুটি ট্রাইব্যুনালের মধ্যে ট্রাইব্যুনাল 1 থেকে 44টি ও ট্রাইব্যুনাল 2 থেকে এখন পর্যন্ত 11টি মামলার রায় এসেছে। ট্রাইব্যুনালের রায়ের পর সব আইনি প্রতিক্রিয়া শেষে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের 6 আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। 6 আসামির মধ্যে 5 জনই জামাতে ইসলামীর তৎকালীন শীর্ষস্থানীয় নেতা। তাদের মধ্যে রয়েছে জামাতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলিয়া হোসেন মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামরুজ্জামান এবং দলটির কেন্দ্রীয় কার্যকর্ম পরিষদের সদস্য মীর কাসেম আলী। এছাড়া মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের বিচার। এর পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলে গুম ও হত্যার ঘটনা সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার গুরুত্ব পাচ্ছে। এদিকে নিজের গড়া এই ট্রাইব্যুনালেই আদালত অবমাননার একটি মামলায় বিনাশ্রম কারাদণ্ড পান শেখ হাসিনা। গত 2 জুলাই 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চলতি বছরের এপ্রিল মাসে মামলাটি বিচার কার্যক্রম শুরু হয়। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনার এমন একটি বক্তব্যের অডিও রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়েছিল। এবছরের শুরুর দিকে তার এমন বক্তব্য বিচারপতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা উল্লেখ করে আদালত অবমাননার মামলা করেছি প্রসিকিউটর। সেই মামলায় শেখ হাসিনাকে সাজা দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার ফাঁসির বিষয়ে বিভিন্ন দলের প্রতিক্রিয়া। ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বিএনপির। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যে রায় দিয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করে বিএনপি। আন্তর্জাতিক মানের হয়েছে জামাত। 24 জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা দায়ে অপরাধে মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আন্তর্জাতিক মানের হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে জামাতের ইসলামী। দ্রুত কার্যকর করতে হবে এই রায় এনসিপি। পথ দেখালেন কুমিল্লার জেলা প্রশাসক। একই সাজা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত, সাক্ষীদের করুণ দশা দেখলে স্বাভাবিক অবস্থা ধরে রাখা কঠিন। ট্রাইব্যুনাল সবাই ন্যায় বিচার পেয়েছে অ্যাটর্নি জেনারেলের, কেউ আইনের ঊর্ধ্বে নয়। চিফ প্রসিকিউটর প্রধান উপদেষ্টা বললেন, এবারের নির্বাচন দেশ রক্ষার। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের শতভাগ সত্যতা, নিরপেক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ। হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ে ছাত্র জনতার উল্লাস। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে খবরে রাজধানীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে শহীদ ও আহতদের স্বজন এবং শিক্ষার্থীরা। এ সময় তারা আনন্দে মিষ্টি বিতরণ ও কোলাকুলি করেছে। রায়ে সন্তুষ্ট হলেও সেটি কার্যকর হলে মুখে হাসি ফুটবে বলে জানিয়েছেন শহীদদের স্বজনরা।
প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।